দুর্গানগর কালু ইলেকট্রিকের উদ্যোগে রক্তদান শিবিরে বসে এক প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা শিবির, চশমা প্রদান সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও গুণীজনীদের সংবর্ধনায় উপস্থিত এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দমদম পৌরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট, এলাকার পৌরমাতা ও পৌরপিতা কালু ইলেকট্রিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী এই কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। স্থানীয় প্রতিবেশীরা দুর্গানগর থেকে এমনই বার্তা দিয়েছেন। আজকের এই রক্তদান উৎসব এবং প্রায় 8 বছর ধরে চলছে এই কালু ইলেকট্রিকের উদ্যোগে আপনি তার কর্ণধার, কি বলবেন? আমার তো এটা ছোটোবেলারই স্বপ্ন ছিল। তাই আমি করোনা কিচেন প্রায় 42 দিন করেছিলাম। আমফানেও প্রায় 500 করে দিয়েছিলাম। আমি বিগত কয়েক বছর ধরে এই সমাজসেবায় জড়িত আছি। তাই বিশেষ করে আমাদের যে টিএমসি প্রত্যেক কাউন্সিলর বলুন, দাদারা বলুন, আমরা খুব সহযোগিতা করেন। চেয়ারম্যান সাহেব হরিন্দর সিং মহাশয় এবং রবীন কুমার ডেরিয়া মহাশয়, পৌরমাতা নূপুর মজুমদার মহাশয় আমাদের বিশেষভাবে সহযোগিতা করেন। এই যে এত বড় কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের এই পিকু শাহ, তারপর আমার গোড়াবাজার বাইটস কর্ণধার, এছাড়া আমাদের চন্দন বোস, আমার সতীর্থ বোস ট্রাভেলস এবং লোকনাথ কেবিল, এদের সহযোগিতায় আজ এই জায়গায় আসতে পেরেছি। আমাদের এখানে প্রায় 400-র মতন বাচ্চা ড্রয়িং কম্পিটিশানে নাম দেয়। আমরা প্রত্যেক বছর প্রায় 400-র উপরে চশমা দিই। এখানে প্রায় 500-550 আই ক্যাম্প করে। বলতে রক্ত প্রায় আমাদের এখানে 50 জনের মতন ব্লাড দাতা আছে, লাইফ কার্ডের সহযোগিতা করেন। আমি যতদিন থাকবো আশা করি আমি এই প্রোগ্রাম করব। আমার সঙ্গে আমাদের কেপি বয় এসছে, আদার্স ক্লাব, আমাদের রিক্রিয়েশন ক্লাব, নলতা ঐক্যদান ক্লাব, আশেপাশে যেসব সংগঠন আছে, কুমোপাড়া বাজার, প্রত্যেকেই আমাকে খুব হেল্প করে। আমাদের মহিলা সংগঠন যেমন চৈতালি বাঘ আছেন, একজন মাধুদি আছেন, এরা আমাদের খুব হেল্প করেন। তাই এদের বিশেষ সহযোগিতায় আমি যতদিন পারবো এই প্রোগ্রাম চালিয়ে যাব। আর যতটা সম্ভব যেসব দুস্থ মানুষ আছে আমার কাছে আসলে আমি কাউকে ফেরাই না। আর আমার সবথেকে বড় ইয়ে হচ্ছে, আমি এসব প্রকাশ করি না। রাত বেরাত যখনই যে ডাকুক, আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়েও পর্যন্ত আমি পেশেন্ট পার্টিকে রাত বেরাত হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করি, পুরো বিনামূল্যে। কোনো সময় কারোর কোনো পয়সা নিই না। দেখুন, কালুদা হচ্ছেন আমাদের দমদমের দাদা, ঠিক আছে? ইলেকট্রিক মানেই কালুদা। আজকে দিনে দমদম পৌরসভা থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্লাব আর যতগুলো আমাদের এলাকার ভিত্তি যতগুলো ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাবই জানে যে ইলেকট্রিক মানেই কালুদা। তো কালুদা এত জায়গা রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে, বিভিন্ন রকম আমাদের মন্দিরের কালী পুজোতে পুরো দায়িত্বে থাকে কালুদা। তো ওর একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে যে এতগুলো ক্লাব, এতগুলো সংগঠনকে নিয়ে চলেছে। তো ওর একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, কালুদা নিজে এলাকার এলাকাতে দায়িত্ব নিয়ে এই উদ্যোগ নিয়ে যে কাজটা করে, এইটা কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও এই জিনিসটা নির্দেশ দেয় যে আমাদের রক্তদান শিবির বা নানা রকম যে মানে সামাজিক অনুষ্ঠান যেটা করে, যেটা আমাদের জনগণের জন্য, আমাদের থাকা জনগণের জন্য সেবা করা, সেই পুরো জিনিসটা দায়িত্ব নিয়ে আমাদের কালুদা করে। আর এইটা আমি কেপি বয়সের তরফ থেকে বা আমাদের আগে যিনি বললেন আমার বড় দাদা, আমাদের পিকুদা, আমাদের বা যত সদস্যরা আছে, আমরা খুবই গর্বিত যে আমরা একজন এরকম লোকের সক্রিয় লোকের সঙ্গে আমরা আছি বা আমাদের সঙ্গে টাচে আছেন, যিনি এত উদ্যোগের জিনিস, এত দায়িত্ব নিয়ে ভালো মতন সুশৃঙ্খলাভাবে পারম্পরিক তরিকাতে এই পুরো জিনিসটা করেন। আমি সবসময় এটা আমি আশা করব, আর এইটা আমি সবসময় আমি দোয়া করব যে ইনি আমাদের কালুদা যেভাবে 8 বছর ধরে করে আসছেন, উনি আগেও করতে যান। আমরা সবাই ওনার সঙ্গে আছি। কেপি বয়স, শুধু কেপি বয়স কেন, কেপি বয়স থেকে আরম্ভ করে দমদম মাতারি জাগরণ থেকে আরম্ভ করে আমাদের গোড়াবাজারে যতগুলো ক্লাব, নলতা দুর্গানগর চত্বরে আমাদের দমদম পৌরসভাতে যতগুলো ক্লাব, যতগুলো এলাকার লোকরা আছে, সবার সহযোগিতা ওনার সঙ্গে আছে। আর সবাই ওনাকে খুব ভালোবাসে। উনি রাত বিরাতে সবার কাছে এক ডাকে আসার লোক, যেটা আমরা বলি 24x7 30 দিন
ওনাকে যখন ডাকবে তখন পাই আমরা, ঠিক আছে। শুধু এই কাজের না, অনেকগুলো সামাজিক কাজের মধ্যে উনি জড়িত থাকেন। তো একটা ক্লাবকে যা যা করার দরকার সেটা কালুদা নিজে দায়িত্ব নিয়ে সব করে। এইটার জন্যে কেপি বজের তরফ থেকে, আমাদের দমদম মাতারি জাগরণ, আমাদের পিকুদার তরফ থেকে, আমাদের পুরো গোড়াবাজারের তরফ থেকে ওনাকে আর ওনার পুরো ক্লাবকে আরেকবার রক্তিম অভিনন্দন দিলাম এত ভালো আর এত উদ্যোগ প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ। প্রথম রক্ত দিতে হ্যাঁ, কেমন লাগলো? কি অনুভূতি? দিয়ে মোটামুটি খুব ভালোই লাগলো। আমি ফার্স্ট টাইম রক্ত দিলাম, এর আগে কোনোদিন রক্ত দিইনি। আমি ভয় পাচ্ছিলাম প্রথমে, কিন্তু এই দাদারা দিদিরা বললো যে দেখ কিছু হবে না, তাই সে বললাম, রক্ত দিয়ে ফেললাম। কি বলবে যারা নতুন রক্ত দিতে আসছে তোমার তাদের হ্যাঁ, সে আমি বলবো যে তাদেরকে আসুক, রক্ত দিন। ভয় থাকতে না, ভয় পেলে চলবে না। ভয়ের কি আছে, রক্ত তো হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে সূর্য ঠাকুর। আপনার সঙ্গে হ্যাঁ, ইলেকট্রিক কাজ করি।